আমি ওই দেশের নাগরিক যে দেশে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ জেল। আমি এমন এক দেশের নাগরিক যেই দেশে বাবা মেয়েকে ধর্ষণ করে। আমি এমন এক দেশের নাগরিক যেই দেশে একজন গর্ভবতী মহিলাকে ধর্ষণ করা হয়। আমি ওই দেশের নাগরিক যেই দেশে নিজের স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আমি ওই দেশের নাগরিক যেই দেশে নিজের ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়। আমি ওই দেশের নাগরিক যেই দেশে ৮ বৎসরের একজন শিশুকে ধর্ষণ করা হয়, তাও ৩ জন মিলে। আমি ওই দেশের নাগরিক যেই দেশে পাড়ার জল্লা ভাড়াটিয়াকে ধর্ষণ করে। আমি ওই দেশের নাগরিক যেই দেশে নারী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ১২০ দিন পরে অথবা ১৮০ দিন পরে নাকি তারা জানাইবো। ঠিক আছে? আমি ওই দেশের নাগরিক। আমার বলতে লজ্জা করে। ঠিক আছে? আর আমরা সবচেয়ে বেশি পারি কি? Facebook এর মাধ্যমে বিচার চাইতে। ঠিক আছে? হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ এছাড়া আমরা কোনো কিছু পারি না। আমরা Facebook ছাড়া আর কোনো জায়গায় বিচার চাইতে পারি না। এখন বলবেন আপনিও তো Facebook এ করেন। এখন আমার তো দেশের বাইরে থেকে আমার করতে হইব, কিছু করার নাই। আমি ওই অমন এক দেশের নাগরিক যেই দেশে বাংলাদেশের নাম এখন হেডলাইনে সবথেকে বেশি ধর্ষণের খাতায় ১ নাম্বার। ঠিক আছে? আমি এমন এক দেশের নাগরিক, ধর্ষণের বিচার এমনভাবে করা উচিত যাতে তাকে ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করে গুলি করে অথবা মাটির নিচে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়। এমনভাবে মারা হয় যেন পরবর্তীতে কেউ এই ধর্ষণে জড়িত না হতে পারে। আর আমরা এমন এক দেশে বসবাস করি, এমন এক দেশের নাগরিক যে ধর্ষণের শাস্তি নাকি আরো ১৮০ দিন পরে জানাইবো। ঠিক আছে? আমরা কি বলবো, আমরা বাঙালি তো। আসলে তৈরি আমরা বাঙালি, ঠিক আছে? আমরা মনে করি তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে একদম মাথার আছে না, মাথার মধ্যে গুলি করে মারা অথবা মাটির নিচে পুঁতটা সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়াটা। ঠিক আছে? সবথেকে ভালো হইব দর্শকদের এতে দর্শন কমতে পারে কিছুটা আমার সন্দেহ। কিন্তু যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে অবশ্যই, অবশ্যই ধর্ষণ কমবো। ঠিক আছে? যাক, আমি এমন এক দেশের নাগরিক আমার বলতেও গর্ববোধ মনে হয়। নিজেরে অনেক গর্ব গর্বিত মনে করি। ঠিক আছে?